ওয়েট, সব গল্প এখানেই শেষ নয়। বিগত বছর কিছু ক্রিয়েটরের ভিডিও দেখে শুনলাম আমার ফিড কেমন থাকবে সেটা নির্ভর করে আমার উপর। আমি কি শিখছি সেটা নির্ভর করে আমার কন্টেন্ট কনজিউমের উপর। সো ওই কথাগুলো শোনার পর নিজে রিয়েলাইজ করলাম যে এবার পাল্টানো যাক। নিজের ফিডকে কোয়ালিটিফুল রাখার জন্য চেষ্টা করলাম, শুরুও করলাম কন্টেন্ট কনজিউম, সেভাবে শুরুও হলো। কিন্তু ওই যে কনসিস্টেন্সি বারবার আমাকে ধাক্কা দিল, আর সেই প্রসেসটা শেষ পর্যন্ত রাখতে পারলাম না। ফিডকে আর কোয়ালিটিফুল রাখতে পারলাম না, 24-এর পরিকল্পনাগুলো সফল করতে পারলাম না। সো আপনি এই 2025-এ আমার মতোই অনেকগুলো পরিকল্পনা নিয়ে বসে আছেন। হ্যাঁ, আমিও 2023-24-এ অনেক বেশি পরিকল্পনা নিয়ে ছিলাম, কিন্তু কয়টায় সফল হয়েছি সেই গল্পই শোনাবো আজকে আপনাদেরকে। 90% মানুষ পরিকল্পনায় অসফল থাকার কারণ হচ্ছে প্রচেষ্টা। আমি আমার উদাহরণ দিই। 2024-এ আমি ভাবি যে কন্টেন্ট ক্রিয়েশন করব, পড়ালেখার পাশাপাশি এইচএসসি এক্সাম দিব, 2024-এ কন্টেন্ট ক্রিয়েশন করব। স্ক্রিপ্টিং করা হলো 2-1টা ভিডিও। সো আর আগাই নেই কেন? নিজে চেষ্টা করি নেই, অনেকগুলো এক্সকিউজ ছিল। 2024-এ আরেকটা প্ল্যান করি যে বই পড়ব। হ্যাঁ, আমার একটি শর্টস ভিডিও এখনও চ্যানেল দেওয়া আছে, আমি আপলোড করেছি। আমার সিদ্ধান্ত ছিল যে আমি বই পড়ব 2024 সালে, কিছু না কিছু শিখবো, 1টা হোক 2টা হোক বই পড়ব। সেই ডোপামিন ডিটক্স বইটা পড়ার পর আমার 2024 শেষ, আজ পর্যন্ত আর কোনো বই শেষ করা হয়নি, অনেকগুলো বই ধরা হয়েছে। 2023 শেষ, আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পর আমি একটা সিদ্ধান্ত নিই যে এই শীতকালে আমি দৌড়াবো। এখন তাদেরকে প্রস্তাব দিই যে তারা রাজি আছে কিনা, তখন সকলে না করে দেয়। আস্তে আস্তে না করার পর আমি আমার নিজের সিদ্ধান্তটাকেও আর চালিয়ে যাইনি। হ্যাঁ, তাদেরকে এটাও বলেছি তোরা করলে কর, আমি করব, করলে কর, না করলে নাই, আমি করতেছি। বাট একটা সময় গিয়ে আমি আমার নিজের চেষ্টাটা আর চালিয়ে যাইনি, আমিও নিজের জন্য সেই দৌড়ানোর কাজটা করিনি। হয়তো সেটা যদি করতাম আমার একটা প্রজেক্ট এগিয়ে থাকতো, কিন্তু শেষ করা হয়নি। এভাবে আমরা আমাদের জীবনে অনেকগুলো পরিকল্পনা নিয়ে অসফল থাকি, আমরা হয়তো নিজেরাই বুঝতে পারি না। যেমন আমি নিজেই বুঝতে পারি নাই বইয়ের ব্যাপারটা গেল। দেন আমি 2024 সালে আরও একটা পরিকল্পনা করি, আমি ইংলিশে ভালো করব, অর্থাৎ বলায়, কমিউনিকেশানে ভালো করব। হ্যাঁ, সেই প্রোগ্রামটা নিলাম, রীতিমতো ভোকাবুলারি দেখার চেষ্টা করলাম, নোট করার চেষ্টা করলাম। এন্ড অফ দ্য ডে আমি মাঝখানে থেমে গেলাম। 2024 শেষ, এখন এই ভিডিওটা মেক করার আগ পর্যন্ত হিসেব করে দেখলাম অনেকগুলো না, সবগুলো পরিকল্পনায় ফেল করেছি আমি। সো আমি যদি এই সবগুলোর পেছনে একটা কারণ দিই, ফার্স্ট অফ অল প্রচেষ্টা, সেটা বলা হলো। দ্বিতীয়ত কনসিস্টেন্স, অর্থাৎ আমি আমার যতটা পরিকল্পনা নিয়েছি, একটা হচ্ছে পরিকল্পনা নেওয়া আর একটা হচ্ছে শুরু করা। আমি শুরু করেছি কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে পারি নাই, এই জন্য আমার 2024 শেষে কিছুই করতে পারি না। যাক, এই বছর শেষে আমরা আমাদের পরিকল্পনাগুলো কতটুকু সফল দেখতে পারি।